বাজার থেকে লতি নিয়ে এসেছে, কিভাবে রান্না করব সেটাই তো ভাবছেন। আসসালামু আলাইকুম, রুদুস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে গলা চুলকানো ছাড়া লতি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো নতুন যারা আছেন তারাও এই রান্নাটি অনায়াসে করতে পারবে। তো আমি লতিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, আর এভাবে করে কেটে নিব সবগুলো লতিকে। অনেকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে চুলকানোর ভয়ে খেতে চায় না, আর এভাবে রান্না করলে সবাই খাবে, চুটেপুটে ছোট থেকে বড় সবাই খাবে। আর এখানে আমি লতিগুলোকে ভালো করে কেটে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমার প্রয়োজন মতো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, কম বেশি। তো এখন চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিব। আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবেন, আশা করি আপনাদের গলা ধরবে না বা চুলকাবে না। তো লতিগুলোকে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন না, পানিতে ভিজালে চুলকানিটা বেড়ে যায়। তো সাথে সাথে ধুয়ে পানি ছেঁকে সাথে সাথে ভাপে বসিয়ে দিবেন, আর ভাপ দিয়ে পানিটা ফেলে দিবেন। অনেকে সরাসরি রান্না করে, সরাসরি রান্না করলে গলা ধরে বা চুলকায়। তো আমি এখন লতিগুলোকে ধুয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, এগুলোকে আমি ভাপে বসিয়ে দিব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব, অর্ধেকটা সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না। আর এখানে চিংড়ি মাছগুলো আমার কাটা শেষ, এগুলোকে সামান্য ধুয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি সেভাবে ফলো করে যদি নতুনরাও রান্না করে তারাও অনায়াসে এই লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করতে পারবে। তো আমি এখানে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, আর এখানে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এই লতি দিয়ে চিংড়ি মাছ সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু এই গলা চুলকানোর ভয়ে অনেকেই খেতে চায় না। এভাবে রান্না করলে আপনাদের গলা চুলকাবে না। আর আদা রসুন বাটাটা যখন দিবেন, আপনার রসুনের পরিমাণটা আদা রসুনের সাথে একটু বাড়িয়ে দিবেন, এতে করে আপনার গলা চুলকানোর যেই প্রবণতা থাকে ওটা অনেকাংশেই কমে যায়। তারপরে আমি এখানে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নিব। এখন একটু একটু করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আবার ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে নিব। যখন তেল উঠে যাবে মশলার উপরে তখন আমি ধোয়া চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এভাবে রান্না করলে যারা লতি দিয়ে চিংড়ি মাছ খেতে ভয় পায় তারাও অনায়াসে খাবে, ভয় ছাড়াই। তো চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে আমি ভালো করে এখানে কষিয়ে নিব মাছগুলোকে। মাছগুলো কষানো শেষ হয়ে গেলে আমার সিদ্ধ করা লতিগুলো আমি এখানে দিয়ে দিব। এখন লতির সাথে চিংড়ি মাছগুলো
ভালো করে কষিয়ে নিব। কষানোর উপরে আরো খানিকটা সিদ্ধ হয়ে যাবে। গরম ভাতের সাথে এই লতি চিংড়ি মাছ অনেক জমে যাবে, প্লেটের ভাত অনায়াসে ফুরিয়ে যাবে। তারপর এখানে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আরো অর্ধেকটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিব। একদম সহজ ওয়েতে আপনাদের সাথে রান্না করে দেখিয়েছি। যারা নতুন তারা অনায়াসে এই রেসিপিটি রান্না করে ফেলতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এখন আমি বলক চলে এসেছে, শাক বাটা দিয়ে দিব। আপনারা চাইলে জিরা গুঁড়ো দিতে পারেন। এখন আমি আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব। আমার কাছে একটু লবণটা কম মনে হয়েছে। এবং এখন আবার ঢাকনা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিব। লতিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। লতিগুলো একেবারে ভেঙে যাবে না, আবার একদম আস্তও থাকবে না। তো এই তো দেখুন আমার ঝোলটা শুকিয়ে এসেছে। এখন নেড়ে চেড়ে আমি প্লেটে উঠিয়ে নিব। এভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার রান্না তো আমার তো একটুও গলা ধরেনি আর আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার লতি দিয়ে চিংড়ি মাছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।